আমার মেনকা মারা গেছে আজ 3 মাস হলো। আর ভালো লাগে না, আর থাকতে পারি না। দিনকাল কিভাবে চলবে, কে আমাকে খাওয়াবে, কে আমাকে ভালোবাসবে, কিছুই বুঝে উঠতে পারছি না। এইভাবে কি আমার সংসার চলে? আমার বন্ধুরা কত এনজয়ে বেড়ায়, কত আনন্দে, আর আমার দেখো আমার জীবনটা কি হয়েছে। হে ভগবান, হে প্রভু, তুমি কেন এত বড় পরীক্ষা নিলে? যাই হোক, দেখি একজনকে যদি পাই রং নাম্বারে, একটা রং নাম্বারে কল করেই দেখি, যদি কেউ তুলে এই 17 থেকে 18 বছর করে নিয়ে, তাহলে হয়তো আমার জীবনটা আবার আগের মতো ঘুরে আসতে পারে। দেখি কি করো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে আপনি? হ্যাঁ সোনা, তুমি আমার জান পাখি, তুমি আমার সোনা, তুমি আমার মন না, তুমি আমার খুব ভালোবাসি। আমি আপনাকে চিনি না, জানি না, এসব কি বলছেন আপনি আবোল তাবোল কথা? কে আপনি? কোথায় ফোন করেছেন? তুমি আমায় চিনতে পারছো না? সারাদিন সারা রাত যার ছবি আঁকি, যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, যার কথা ভেবে আমার দিন কাটে, যার কথা ভেবে আমার রাতে ঘুম আসে, আর সে আমায় চিনতে পারছে না। বারে পৃথিবী। না, আমি আপনাকে চিনতে পারলাম না, কিন্তু একটা কথা বলবো, সত্যি কথা মন থেকে বলছি, কিন্তু আপনার গলাটা না খুব মিষ্টি। না জানে আপনি আপনি দেখতেও কত মিষ্টি। হবে, তোমার গলাটাও খুব মিষ্টি, তুমিও খুব সুন্দর দেখতে হয়তো, তাই তো এত মন ছটফট করছে তোমায় দেখার জন্য। তা কবে দেখা করবো? আমি যে খুব ব্যস্ত মানুষ, আমার প্রচুর জমি জায়গা, এ আমার অফিসের কাজ, কয়দিক সামলাবো একা মানুষ। তাই তো আমি তোমার মতো একজন সঙ্গীকে খুঁজছি, যে আমার বাড়ি এসে যে আমার দেখভাল করবে, আমার অফিস দেখভাল করবে, আমার সয় সম্পত্তির সব দায়িত্ব সে নেবে। আমি একটু ফাঁকা হতে চাই। ওরে বাবা রে, কি বড় লোকের ছেলে মনে হয়। আমরা পাড়ার কাকিমাদের দেখিয়ে দেবো আমি হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পারি কিনা পারি। আমাকে বলবে তোর জীবনে কিছু করতে পারবি না, দেখিয়ে দেবো। আমাকে দেখে হিংসায় জ্বলবি তোরা, হিংসায়। হ্যাঁ শোনা, না দেখো একদিন চেষ্টা করে কি হয়। তুমি বলছো শোনা, আমার তো মন চাচ্ছে এক্ষুনি তোমার কাছে ছুটে চলে যায়, তোমাকে গিয়ে জড়ি বুকে ধরি। কিন্তু কি করবো বলো, আমার পরিস্থিতি তো নেই। আমি তো এখন খুব চাপ, কাজে এত ভীষণ চাপ, আমি কি করে যাবো বলো? নাহলে তুমি বলছো, তোমার ছাড়া আমার মন বেশি চাইছে যে তোমার কাছে দৌড়ে ছুটে যায়। কি করব? ও তাই? আমার থেকেও বেশি মন চাচ্ছে তোমার? ও কি হাসি তোমার, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। তোমার গলাটা কত সুন্দর, গান করো আরো কত সুন্দর, না জানি দেখতে আরো কত সুন্দর। চলো না আজকে দেখা করে প্লিজ। সেটা তো আমারও মন চাচ্ছে তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু কি করব বলো, ব্যস্ত মানুষ। হ্যাঁ শোনা, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, তাহলে আমি তোমার সঙ্গে রাতে রাতে কথা বলি। এখন অফিস যেতে হবে, আমার অফিসে বস ফোন করেছিল, আসছি। হ্যাঁ, কেন, আর একটু কথা বলো না। ও আচ্ছা বাবু, মনে করে রাতে ফোন করবা কিন্তু আমাকে। সাবধানে থাকবা। হ্যালো, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, রাখছি রাখছি, ঠিক আছে, ওকে বাই। শোনা, বললো রাতে ফোন করব, 10টা বেজে গেলে এখনো ফোন করলো না, কি করছে?
আমি একবার ওকে ফোন করে দেখি। বললো অফিসে কি রাতেও কাজ করছে নাকি? কি ফোন করলো এত রাতে আবার? হ্যালো, হ্যাঁ শোনা বলো। কি করছিলে তুমি এতক্ষণ? কখন থেকে ফোন করছি, ফোনটাও তুলছো না। বললে যে রাতে ফোন করবো, ফোন করছিলে না কেন? হ্যাঁ শোনো, সরি ভুল হয়ে গেছে, আমি তোমায় ফোন করতে পারিনি। আজকে অফিসে খুব চাপ ছিল, কাজে একটু ক্লান্ত হয়ে পড়েছি, ওই জন্য আমি একটু বিশ্রাম নিয়েছিলাম। এখানে থেকে ফোন দিয়ে ভুলে গেছি, আমায় ক্ষমা করে দিন। ও আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি যে তুমি এখন ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি আর ফোন করবো না এখন। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, বলছি কাল সকালবেলায় কিন্তু দেখা করবো। আর তুমি যদি দেখা না করো, আমি কিন্তু তোমার সাথে আর ফোন করবো না, ব্রেক আপ করে দেবো। হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, কালকে তাহলে দেখা করছি, ঠিক আছে? তাহলে তো হবে। ঠিক আছে, ওকে, ভাই, গুড নাইট, রাখি। হ্যাঁ ঠিক আছে, তুমিও খেয়ে শুয়ে পড়ো, রাত জাগবে না, শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই। এবার কি করি আজকে? কিন্তু ধরা পড়ে যাবো এবার। আমার আর তো কথা হবে না। এতদিন তো বেশ কাটছিল, আবার তো সে আগের অবস্থায় ফিরে যাবে। কালকে তোমার পরীক্ষা, ভগবান, তুমি একটু ঠিক করে দেখিও, ওর সাথে যেন আমাকে মিলিয়ে দিও। দেশটা তাড়াতাড়ি করে ফেলি বাবা, মিশিয়ে বস, কথা দেখা করতে হবে, কতদিন পর দেখা। চেষ্টা করি ইউ হয়ে যাবে, একদম ইউ, তাড়াতাড়ি করিও রে বাবা, আজকে কতদিন পর দেখা হবে। লাগছে, চিনতে পারবে না, নায়ক হয়ে গেছে। চশমাটা পরি, ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, ওকে। বউ, তুই আশীর্বাদ করিস যেন আমার সংসার আবার হয়। আমি যেখানে যাচ্ছি সেখানে যেন সেই মেয়েটাকে আমি আনতে পারি। তুই আশীর্বাদ করিস। দুর্গা দুর্গা, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ, আশীর্বাদ করো প্রভু। তুই দেখিস আমি আসছি, আশীর্বাদ করিস যেন। হ্যালো, হ্যাঁ, কোথায় আছো তুমি? এই তো পার্কে বসে আছি। আরে তুমি তো বললে তেমাতে দাঁড়িয়ে থাকতে, আমি তো তেমাতে দাঁড়িয়ে আছি। তুমি ওটা দাঁড়িয়ে আছো, ওটা ছাড়িয়ে চলে এসো। ও, এখানে দুজন ক্লোজ ভাবে আছে। ক্লোজ ভাবে আছে, ওদের পার হয়ে আসো, আমি বসে আছি। ও ঠিক আছে, যাচ্ছি। আস্তে আস্তে আগে আসো। কই গো, কোথায় তুমি? এখানে তো কেউ নেই। এই তো দাঁড়িয়ে আছি। এখানে একটা বুড়ো লোক এমন ভাবে ড্রেস করে আছে না, মনে হচ্ছে আবার নিজেকে নায়ক ভাবছে। কই? আর একটু সামনের দিকে আগে আসো। কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় ওই মেয়েটাই হবে। ওরে বাবা, কি দেখতে! আমি কিভাবে কথা বলবো এর সাথে? কিন্তু আমার টেনশন যায়। হ্যাঁ, কোথায়? এই তো আমি সামনে দাঁড়িয়ে আছি। তুমি ওটা পার হয়ে পিছন দিকে আগে আসো। কোথায় তুমি? আসো, এগিয়ে আসো, আর ওটা আগে আসো, তোমার পিছনের দিকে তাকাও।
কিছু না, থেমে গেলে যে? এগিয়ে এসো, আমার পাশে এসো, আমার কাছে আসো, বহুদিন পর তোমার সঙ্গে দেখা। আমার শোন না, আমার মন না। এ তো পুরো ভাম রে, পালা।